হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকের অল্প সময়ে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে শিখবো, একদম সহজ কথায়, যেটা আউট অফ দ্য বুক, বইয়ের বাইরে যে আমরা শিখবো। তো আজকে আমরা কি শিখবো স্যার? দেখি, আজকে আমরা শিখবো চেঞ্জিং সেন্টেন্সের অনেকগুলো টপিক থাকে, তার মধ্যে একটা টপিক থাকে ইম্পারেটিভ সেন্টেন্স আমাদেরকে মেক করতে হয়। অর্থাৎ পরীক্ষার প্রশ্নে এই যে ইউ শুড ডু দ্য ওয়ার্ক, এরকম একটা কোয়েশ্চেন দিবে, দিয়ে তোমাদেরকে ব্রেকেটের মধ্যে বলবে ইম্পারেটিভ। দ্যাট মিনস তোমাকে ইন্ডিকেশন করা হচ্ছে যে তুমি ইম্পারেটিভ সেন্টেন্সটা মেক করো। তো তোমাকে জানতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে মেক করে। টোটাল এটা মেক করার জন্য আমাদেরকে মাত্র 5টা নিয়ম ফলো করতে হয়, শর্টকাট 5টা ট্রিক্স বলতে পারো। তো আসো আমরা দেখে নিই কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স সহজেই মেক করা যায়। আসো, রুল নাম্বার 1, পরীক্ষার প্রশ্নের সাবজেক্ট তো সবাই চিনি, ভার্বের আগে যেটা থাকে, বাক্যের শুরুতে যেটা থাকে, অর্থাৎ কাজ যিনি করে তাকে আমরা সাবজেক্ট বলে থাকি। তো সাবজেক্ট যদি ইউ হয় এবং অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে, এই দুইটা জিনিস উঠে যাবে। স্যার কোশ্চেন আসবে অক্সিলিয়ারি ভার্ব জানি কি? আমরা আগের ভিডিওগুলোতেও দেখেছি, এখনো বলে দিচ্ছি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, নিড টু, ডেয়ার, এদেরকে আমরা বলে থাকি অক্সিলিয়ারি ভার্ব। তো ইউ এবং অক্সিলিয়ারি ভার্ব এই দুইটা জিনিস সবসময় উঠে যাবে। তো খেয়াল করেন, ইউ শুড ডু দ্য ওয়ার্ক, এই কোয়েশ্চেনটাকে যদি ইম্পারেটিভ বানাতে হয়, আমি দেখি প্রথমে সাবজেক্টে ইউ আছে, এটা উঠে যাবে, অক্সিলিয়ারি ভার্ব শুড আসছে, এটা উঠে যাবে। তাহলে স্যার কি থাকবে আমাদের? কি থাকবে বলো, কি থাকবে? থাকবে হচ্ছে ডু দ্য ওয়ার্ক। তো এই ডু দ্য ওয়ার্ক হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তো মেক হয়ে গেল ইম্পারেটিভ। তারপর আমরা রুলস নাম্বার 2তে কি দেখতেছি, সাবজেক্ট যদি ইউ থাকে এবং প্রশ্নে যদি নট থাকে, এই দুইটা জিনিস যদি পাওয়া যায়, ইউ এবং নট, তাহলে আমাকে মনে রাখতে হবে আমার অ্যান্সারটা শুরু করতে হবে ডোন্ট দিয়ে। স্যার ডোন্ট দিয়ে বলতে কি? এই যে স্যার, ডোন্ট দিয়ে অ্যান্সারটাকে শুরু করতে হবে। তো স্যার কোশ্চেনটা খেয়াল করেন, ইউ শুড নট ডু দ্য ওয়ার্ক, আমরা দেখতেছি এখানে আমাদের ইউ আছে, এখানে আমাদের নট আছে। তার মানে ইউ এবং নট এই দুইটা জিনিসই যদি পাওয়া যায়, তাহলে আমাদেরকে ডোন্ট দিয়ে অ্যান্সার শুরু করতে হবে। তাহলে স্যার আমি যে ইউ এবং নট দেখতেছি, দ্যাট মিনস আমার অ্যান্সারটা ডোন্ট দিয়ে শুরু হবে। এবার স্যার আমি আগের ফর্মুলায় চলে যাই, ইউ বাদ যাবে, অক্সিলারি ভার্ব বাদ যাবে। তো আমাদের এই যে ইউ বাদ যাবে, অক্সিলিয়ারি ভার্ব বাদ যাবে, নটটা ডোন্টের ভিতর চলে আসছে, বাকি আছে কি ডু দ্য ওয়ার্ক। তার মানে অ্যান্সার হচ্ছে ডোন্ট ডু দ্য ওয়ার্ক, হয়ে গেল ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে স্যার রুল নাম্বার 3, স্যার খেয়াল করেন, যদি পরীক্ষার প্রশ্নের সাবজেক্টটা হয় ইউ এবং প্রশ্নে থাকে নেভার, এই দুইটা থাকলে আমার অ্যান্সার শুরু হবে নেভার দিয়ে শুরু হবে। তো স্যার ইউ শুড নেভার টেল আ লাই, এই কোশ্চেনটাতে আমরা ইউ দেখতেছি এবং শুড দেখতেছি এবং নেভার দেখতেছি। তাহলে ইউ এবং নেভার যদি পাওয়া যায়, ইউ এবং নেভার যদি পাওয়া যায়, অ্যান্সারটি স্টার্ট করতে হবে নেভার দিয়ে। তাহলে স্যার এই যে নেভার দিয়ে আমরা অ্যান্সার শুরু করলাম এবং আমাদের কোশ্চেন থেকে ইউ চলে যাবে, শুড অক্সিলারি ভার্ব চলে যাবে, নেভার বসে গেছে, টেল আ লাই বাকি আছে, আমরা লিখে দিলাম টেল আ লাই।